অভিনন্দন জানাই যারা মিডিয়ার বন্ধু আমাদের এই প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করতে এসেছেন। আমরা ফারাক্কা বিধানসভায় নির্বাচনে লড়তে চাই, এছাড়াও আরো বেশ কিছু সিটে 2026-এ লড়তে চাই এবং তার জন্য বিগত কয়েক মাস আমরা এখানে কাজ করছি এবং যেটা উপলব্ধি করেছি, এখানকার রাজনীতিবিদরা কেউই মানুষের কথা বলছে না, মানুষের সমস্যার কথা বলছে না। সবাই বলছে আমাদের আজকে ও ব্লক প্রেসিডেন্ট হলো, ও অঞ্চল প্রেসিডেন্ট হলো, ওকে সম্বর্ধনা দিচ্ছে, একে সম্বর্ধনা দিচ্ছে। সবাই নিজের উন্নয়নের জয়গান গাচ্ছে, দিদির আশীর্বাদ, দাদা আশীর্বাদ কথা বলছে, তাদের নেতার গুণগান করছে। কিন্তু এই রাজনীতির মাঝখানে যারা মূল বিষয়বস্তু মানুষ, সেই মানুষদের দুঃখ কষ্ট বা সমস্যার কথা, ইস্যুর কথা বলছে না। আমরা সেই রাজনীতিটা আমরা শুরু করতে চাই যেখানে মানুষের কথা হবে, মানুষের ইস্যু হবে। সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপির নামে মন্দির মসজিদ নিয়ে, হিন্দু মুসলমান নিয়ে মানুষের মধ্যে বিভেদ হবে না, গুন্ডাগার্দি হবে না, কেনাবেচা হবে না, যেখানে হাট বাজার লাগবে না, পয়সার খরিদারি হবে না। মানুষের কথা হবে এবং মানুষের উন্নয়নের কথা হবে, মানুষের সমস্যার কথা হবে। আমি যেটুকু সমস্যা এই কদিনে উপলব্ধি করেছি সেইটা আমি প্রেস কনফারেন্সের মাধ্যমে তুলে ধরতে চাই। আমার সিপিএম, কংগ্রেস, তৃণমূলের বন্ধুদের কাছেও আমি আবেদন রাখবো যে আপনারা প্রকৃত রাজনীতি শুরু করুন, মানুষের কথা বলুন, মানুষের সমস্যার কথা বলুন। মানুষের উপরে কিছু নেই, দেশের এই গণতন্ত্র মানুষের জন্য, অতএব মানুষের কথা বলুন। নেতা নেত্রীর পোস্টার ঝান্ডা নিয়ে হই হুল্লোড়, আজকে আমরা সকল প্রোগ্রাম করলাম, কর্মী সভা করলাম, এইগুলোর কোনো মূল্য নেই। আমি সেই প্রকৃত রাজনীতিটা শুরু করতে যাই। তাই জন্য আমি যেটা উপলব্ধি করেছি, প্রথম আমার দায়িত্ব হচ্ছে এখানে একটা ভয়ের পরিবেশ আছে, সেই ভয়ের পরিবেশ দূর করে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বোধ স্থাপন করা। এখানে কেউ সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপির সমর্থক হতে পারে, কিন্তু আমরা সম্পর্কে ভাই বোন। যখন আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হবে, আর তা না হলে আমাদের লড়িয়ে সব ভোট নেওয়ার চেষ্টা করবে মন্দিরের নামে, মসজিদের নামে, জাত ধর্মের নামে। আমরা বহুজন সমাজ গড়তে চাই, সমস্ত পিছিয়ে পড়া জাতিকে এক করতে চাই। আমি এক নম্বর যেটা মানুষের ভয় দূর করতে চাই। দ্বিতীয় যেটা হচ্ছে দুর্নীতি এই পরিমাণ হাফি যে মানুষের কাছে উন্নয়নের কিছু ছিটেফোঁটা পৌঁছাচ্ছে না, একটু ভিক্ষা খয়রাত দেওয়া হচ্ছে, সব প্রকল্প চুরি লুটপাট হয়ে যাচ্ছে। এইটা এখন মানুষ বুঝেও গেছে, এইটাকে থামাতে হবে। মানুষের জন্য যেই টাকা ফান্ড হচ্ছে মানুষের কাছে পৌঁছাবে, এটার জন্য স্বচ্ছ সৎ রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। আপনারা যদি গুন্ডা বদমাশদের, ব্যবসায়ীদের রাজনীতিতে আনেন, ব্যবসায়ী এসে ব্যবসা করবে আর গুন্ডা মস্তান এসে লুটতরাজ চালাবে। অতএব মানুষকে সাবধান হতে হবে, এই দুর্নীতি পরায়ণ এই সরকার, এই সিস্টেমকে ভাঙতে হবে। তৃতীয়, এলাকার যুবকরা, আগে ছিল যুবক মানে মায়েরা বোনেরা বিড়ি বাঁধত, একমাত্র ভরসা বিড়ি, এখনো তাই। আর কিছু লেবার খাটতে বাইরে যেত। এর মাঝখানে তৃতীয় বিকল্প এলো টোটো। মানুষের থেকে টোটো বেশি হয়ে গেছে। আমরা চাই এখানে বিভিন্ন ধরনের সরকারি স্কিম দিয়ে, ট্রেনিং দিয়ে, আরো বিকল্প যে ধরনের রোজগারের ব্যবস্থা করা যায় স্বল্প পুঁজিতে, দরকার হলে সরকারি অনুদান দিয়ে তাদের সেই জীবিকার সন্ধান দিতে হবে। বেকার ছেলেগুলোকে নিয়ে শুধু পার্টিবাজি করলে হবে না। তৃতীয়ত, এর পরের বিষয় হলো হচ্ছে হাসপাতালের হাল ফেরানো। হাসপাতালগুলো মোটামুটি গোয়াল ঘরের পর্যায়ে পৌঁছে গেছে, সেখানে পরিষেবা নেই, দুর্ব্যবহার, মানুষের ন্যূনতম সার্ভিস নেই। সেখানে নদী ভাঙন একটা বড় সমস্যা। স্বাধীনতার পর থেকে ফারাক্কা ব্যারেজ হওয়া থেকে নদী ভাঙন ভাঙছে, নদীর দুপাট ভাঙছে, হাজার হাজার গ্রাম উজাড় হচ্ছে, মন্দির মসজিদ, মানুষের ঘর, আশিয়ানা স্বপ্ন চুরমার হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত 79 বছরের স্বাধীন ভারতবর্ষ, তার সরকার, বিভিন্ন সরকার দেখলো, কিন্তু এই নদীর পাড়গুলো ভাঙা বন্ধ হলো না, সেগুলো ঢালাই দিয়ে, কংক্রিট দিয়ে বাঁধিয়ে দেওয়া হলো না। বিশ্বে এখন টেকনোলজি এত উন্নত, এটা খুব সহজেই করা সম্ভব। এমনকি নদীর ড্রেনেজ মানে বালি তোলার ব্যাপার বা মাটি পলি সরানোর ব্যাপার, সেইটারও কোনো ব্যাপার নেই। লক গেট গুলো কোন লক গেট খুললে কম ক্ষতি হবে তার কোনো ব্যবস্থা নেই। নদীর ভাঙন রোধের কোনো ব্যবস্থা নেই। এমনকি সবটাই সেচের জন্য পানি বাইপাস করা হচ্ছে। মূল নদীতে জলের অভাবের জন্য এই নদীটা ভঙ্গুর হয়ে যাচ্ছে এবং যখন বর্ষার সময় হঠাৎ আপনারা জল দিচ্ছেন তখন সেই জল তারা ধারণ করতে পারছে না। নদী ভাঙনের ক্ষতিগ্রস্ত তাদের একটু চাল চেড়ে গুড় দিলে হবে না, একটা তিরপাল দিলে হবে না। প্রচুর জমি আছে, রাজ্য সরকারকে তাদের বিকল্প জমি দিতে হবে, সেইখানে ঘর বানিয়ে দিতে হবে। আর কেন্দ্র সরকারকে নদী ভাঙনের রোধ করার জন্য কংক্রিট ব্যবস্থা করতে হবে, পাকাপোক্ত পাড় বাঁধিয়ে দিতে হবে যাতে একটাও ঘর না ভাঙে। পুরো জীবনে মানুষ একটা ঘর খুব কষ্টে তৈরি করে,
সরকার আমাদের ঘর দিতে পারে না, সেখানে মানুষের ঘর উজাড় হয়ে যাচ্ছে। ৭৯ বছরে আমরা সেইটা থামাতে পারলাম না, এটা খুব দুর্ভাগ্যজনক বিষয়। এরপর হচ্ছে ফারাক্কাবাসীকে কম দামে এনটিপিসি কে বিদ্যুৎ দিতে হবে। ফারাক্কাবাসী ধোঁয়া পেয়েছে, ছাই পেয়েছে, লোডশেডিং পেয়েছে, কমপ্লেন করতে গেলে গুলি খেয়েছে, কিন্তু এখনো তারা এই এলাকার এত দুর্ভোগ দেওয়ার পর এনটিপিসি তারা জমি দিয়েছে, তাদের সবকিছু উজাড় করে দিয়েছে, না সেইখানে চাকরি পাচ্ছে। তাদের এনটিপিসির প্রজেক্টে লোকাল ছেলেদের তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি দিতে হবে, সস্তা দামে বিদ্যুৎ দিতে হবে এবং এখানকার পরিবেশ রক্ষা করতে হবে। যেটা এনটিপিসির প্রজেক্টের সব থেকে বড় একটা সমস্যা হচ্ছে, তারা এখানে চাকরি দেবে বলেছিল, সেই চাকরির প্রতিশ্রুতি দেয়নি। ক্ষতিপূরণ জমির বলেছিল, সেই ক্ষতিপূরণ দেয়নি। বরঞ্চ তারা যে অ্যাশ পন্ড গুলো করেছে উন্মুক্ত, চতুর্দিকে অ্যাশ পন্ড ছড়িয়ে যাচ্ছে, সেই অ্যাশ মাইলকে মাইল উড়ে লোকের বাড়ি, রান্নাঘর, শোবার ঘর, ছাদ, বারান্দা ছাইতে ভরে যাচ্ছে। অতএব সেইটা খুব অস্বাস্থ্যকর, কারো চর্মরোগ হচ্ছে, কারো চোখের প্রবলেম হচ্ছে, কারো নিঃশ্বাসের কষ্ট হচ্ছে। এইটা বন্ধ করার জন্য আন্ডারগ্রাউন্ড পন্ড করতে হবে, মাটি খনন করে ডিপ পন্ড করতে হবে এবং সেটা কাভার্ড করতে হবে। ছাই আকাশে বাতাসে উঠবে না এবং ওই ছাই যারা নিয়ে যাবে গাড়িতে করে, তাদের পুরোপুরি কভার্ড গাড়ি নিয়ে যেতে হবে, রাস্তায় ছাই উঠবে না। আমরা দেখেছি এনটিপিসির বাইরে কয়েক কিলোমিটার পর্যন্ত লরি বাসের চাকায় খালি ছাই উঠছে আর সেখানে গাড়ি চালানো দুষ্কর হয়ে গেছে। এইটা জনস্বার্থে এবং জনগণের স্বাস্থ্যের কথা বিবেচনা করে এত কোটি টাকার একটা প্রজেক্ট এনটিপিসি চলছে, তার বিদ্যুৎ পুরো পশ্চিমবাংলা এনজয় করবে, ফারাক্কাবাসী কেন শুধু দুর্ভোগটাই নেবে? এটাকে বন্ধ করতে হবে। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা নেই। আমি পুরো ফারাক্কা ঘুরেছি, প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দলের উন্নয়নের স্লোগান শুনি, গল্প শুনি, কিন্তু আমি পুরো ফারাক্কা ঘুরে উন্নয়ন খুঁজে পাইনি। রাস্তা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ন্যাশনাল হাইওয়ে যেটা আছে ওটা ন্যাশনাল গভর্নমেন্টের, কেন্দ্রীয় সরকারের ব্যাপার, কিন্তু গ্রামে গঞ্জে রাস্তা আমি পাচ্ছি না, যা রাস্তা আছে ভেঙে চুরমার, খুব খারাপ অবস্থা। ড্রেনেজ সিস্টেম আজ পর্যন্ত হয়নি, যেখানে জল জমছে সূর্যের তাপে কবে জল শুকোবে তার অপেক্ষায় থাকতে হচ্ছে। এটা চরম ব্যর্থতা। সেখানে মশা মাছি জন্মাচ্ছে, রোগ জীবাণু জন্মাচ্ছে এবং পরিবেশ দূষণ হচ্ছে। এখনো কোনো এখানে গার্বেজ, জঞ্জাল কোথায় ডিসপোজাল হবে, তার কি ব্যবস্থা হবে তার কোনো নেই। যত্রতত্র পুকুরে, খালে, বিলে জঞ্জালে ঢিপি আমরা দেখতে পাচ্ছি। আর যেটা বিষয়, জমি রেজিস্ট্রেশনের অফিস, এলআর অফিস ফারাক্কায় নেই। শামসেরগঞ্জ অফিসে গিয়ে তাদের কাজ করতে হচ্ছে। তাহলে ফারাক্কায় কি করলো? হাসপাতালের অবস্থা আমি বলেছি, খাটালের থেকেও খারাপ অবস্থা। হাসপাতালের পরিকাঠামো নেই এবং তার ক্যাপাসিটি খুব কম। ক্যাপাসিটি বাড়ানো দরকার, আধুনিক চিকিৎসা, ওটি, এই সমস্ত ব্যবস্থা দরকার। এখানকার মানুষদের, মুর্শিদাবাদের মানুষদের সেই কলকাতায় মেডিকেল, পিজি, এনআরএস, আরজিকর এই হাসপাতালগুলোকে যেতে হয় এই 300 কিলোমিটার, 250 কিলোমিটার, 200 কিলোমিটার জার্নি করে, এবং তাদের যা দুর্ভোগ হয় রাস্তায় এই পেশেন্টদের নিয়ে যাওয়া। এবং ওই কলকাতায় সারা রাত দিয়ে তারা ফুটপাতে বা হাসপাতাল চত্বরে পলিথিন বিছিয়ে ঘুমায়। 5 মিনিট ডাক্তার দেখবে কি দেখবে না তার ভরসায় সামান্য কারণে ছুটতে হয়। এইটা স্বাধীনতার 79 বছর পর আজকের দিনে এইটাকে উন্নয়ন বলে না। আমি সমস্ত দলকে বলছি, আপনারা রাজনীতিটা পজিটিভ করুন, মানুষের কথা বলুন, মানুষকে হয়তো ভয় দেখাবেন না। এখানে একটা বড় সন্ত্রাসের পরিবেশ আছে। রাজনীতি থেকে ক্রিমিনালদের দূরে সরাতে হবে। পুলিশ প্রশাসনকে প্রকৃতপক্ষে তার দায়িত্ব পালন করতে হবে। এমন একটা রাজনীতি আসুক যেখানে আমার মা বোন নিশ্চিন্তে রাস্তায় চলবে, লেখাপড়া হবে, স্বাস্থ্য পরিষেবা হবে এবং সরকার